কর্মফল যা সবাইকে ভোগ করতে হয়। পুত্ররূপে, কন্যারূপে, নাতিরূপে, নাতনিরূপে বা জামাই রূপে, এমনকি বাবা মা রূপে আমাদের সংসারে কারা আসেন, যাদের সাথে আমাদের পূর্বকর্মের সম্পর্ক থাকে। এক গ্রামে এক কৃষক বাস করত, যার এই সংসারে কেউ ছিল না, মা না, বাবা না, স্ত্রী না, পুত্র না, কেউ না। কিন্তু তার বিষয় সম্পত্তি ছিল অগাধ, জমি জায়গা, বাগান, পুকুর, অনেক কিছুই। সেখান থেকে তার প্রচুর আয় হতো, তা সে ব্যাংকে জমা করে রাখত। সেই গ্রামে এক ব্যবসায়ী ছিল, যে ব্যবসা নিপুণভাবে জানত, কিন্তু ব্যবসা বৃদ্ধির জন্য তার কাছে অর্থ ছিল না। সেই ব্যবসায়ী একদিন সেই কৃষককে এসে বলে, ভাই, তোমার তো প্রচুর বিষয় সম্পত্তি, কিন্তু সেখান থেকে তো তোমার ভালো উপার্জন হচ্ছে না। তুমি এগুলো বিক্রি করে আমাকে দাও, আমি সেই টাকা ব্যবসায় লাগাবো, সেখান থেকে তোমার প্রচুর আয় হবে। ব্যবসায়ীর কথা শুনে সেই কৃষকটি তার সম্পত্তির প্রায় সমস্ত অংশ বিক্রি করে ব্যবসায়ীকে দিয়ে দেয়। কেবলমাত্র তার কাছে একটি শখের ফুল বাগান রেখে দেয় এবং সেখানে এক গরুকে পালন করে। এদিকে ব্যবসায়ী কৃষকের কাছ থেকে টাকা পেয়ে তা সে ব্যবসায় লাগিয়ে দেয় এবং সে ব্যবসা জানতো খুব ভালো, তাই দিনের দিন ব্যবসায় উন্নতি করতে থাকে। যেমন যেমন ব্যবসা উন্নতি লাভ করে, ব্যবসায়ীর মনে এমন পাপ জন্মাতে শুরু করে, সে মনে মনে ভাবতে থাকে যে লভ্যাংশের অর্ধেক অংশ আমি কৃষককে দেব না। কিছুদিনের মধ্যেই কৃষকটি বুঝতে পারে যে ব্যবসায়ী তার সাথে প্রতারণা করছে। এই নিয়ে ব্যবসায়ীর সাথে কৃষকের একদিন কথা কাটাকাটিও হয়। কৃষকটি তখন বাড়ি ফিরছিল। সে বাড়ি গিয়ে দেখে তার সেই পালন করা গরুটি তার শখের ফুল বাগানে ঢুকে সমস্ত কিছু নষ্ট করে দিচ্ছে। রাগের মাথায় সে গরুটিকে একটি লাঠি নিয়ে মারতে যায় এবং গরুটি এসে তাকে এমনভাবে আঘাত করে যে সেই আঘাতে কৃষক মারা যায় এবং কিছুদিনের মধ্যে গরুটিও মারা যায়। এই খবর যখন ব্যবসায়ীর কাছে এসে পৌঁছায়, ব্যবসায়ী তখন খুব খুশি হয়, কারণ সে জানতো কৃষকের কোনো উত্তরাধিকারী নেই, সুতরাং আর কেউ ব্যবসায়ের লভ্যাংশ নিতে আসবে না। এদিকে দিনের দিন ব্যবসা উন্নতি লাভ করতে থাকে। কিছুদিনের মধ্যেই ব্যবসায়ীর পরিবারে এক নাতির জন্ম হয়। ব্যবসায়ী এই খবর শুনে খুব খুশি হয়। সে মনে মনে ভাবতে থাকে যে ঈশ্বর আমার উপর খুব প্রসন্ন। এইদিকে ব্যবসায়ী উন্নতির লাভ হচ্ছে, তারপর বাড়িতে নাতির জন্ম হলো, ব্যবসায়ী খুব খুশি। এদিকে নাতি বড় হতে থাকে, নাতিকে ব্যবসায়ী স্কুলে ভর্তি করে। নাতি খুব বুদ্ধিমান ছিল, ব্যবসায়ী তাই তাকে ভালো স্কুলে ভর্তি করে এবং তাকে অনেক দূর পর্যন্ত পড়াশোনা করায়। নাতি যখন বড় হয়ে ওঠে, তখন সে তাকে অল্প অল্প করে ব্যবসা শেখাতে শুরু করে এবং সে মনে মনে ভাবে যে নাতির পড়াশোনা সম্পূর্ণ হয়ে গেছে, ব্যবসাও ভালো শিখে গেছে, এবার তাহলে এর বিয়ে দিয়ে দিই। এক সুন্দরী পাত্রী দেখে ব্যবসায়ী তার নাতির খুব ধুমধাম করে বিয়ে দেয় এবং নাত বউকে ঘরে নিয়ে আসে। কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই নাতি অসুস্থ হয়ে পড়ে। এই খবর শুনে ব্যবসায়ী একটু চিন্তিত হয়ে পড়ে। ব্যবসায়ী তার নাতিকে নিয়ে এক ভালো ডাক্তারকে দেখিয়ে নিয়ে আসেন। ডাক্তার ওষুধ দেয়, নাতি ওষুধ খায়, কিন্তু রোগ সারে না। ব্যবসায়ী আরও চিন্তায় পড়ে যায়। সে আরও বড় ডাক্তারের কাছে নিয়ে যায়, সেও চিকিৎসা করে, ভালো ওষুধ দেয়, কিন্তু কিছুতেই রোগ আর সারে না। এদিকে ব্যবসায়ীর চিন্তা বাড়তে থাকে। তখন সে শহরের সবচেয়ে বড় হাসপাতালে নিয়ে রাতেই চিকিৎসা করায়, কিন্তু সেখানেও কোনো লাভ হয় না। সর্বশেষে ডাক্তার জবাব দেয় যে আপনার নাতির এক দুরারোগ্য রোগ হয়েছে, তাকে সারানো খুবই অসম্ভব, সে কিছুদিনের মধ্যেই মারা যাবে। এই খবর শুনে ব্যবসায়ী খুব চিন্তিত হয়ে পড়ে এবং সব সময় সে তার নাতির কথা ভাবতে থাকে। তখন একটি ভদ্রলোকের সাথে তার দেখা হয়। সে তাকে বলে, কী ব্যাপার, আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে। সে তখন পুরো ঘটনাটি তাকে শোনায়। লোকটি ঘটনাটি শোনার পর বলে, এটা কোনো ব্যাপারই নয়, আমাদের পাড়াতে এক হাকিম ডাক্তার আছে, আপনি তাকে দেখান, তার ওষুধে মৃত মানুষও সুস্থ হয়ে ওঠে। লোকটির কথা শুনে ব্যবসায়ী তার নাতিকে নিয়ে হাকিমের কাছে যায়। হাকিম মাত্র 50 টাকার ওষুধ দেয়। সেই ওষুধ ব্যবসায়ী বাড়ি নিয়ে গিয়ে তার নাতিকে খাওয়ায়, কিন্তু ওষুধ খেয়ে নাতি সঙ্গে সঙ্গেই মারা যায়। নাতির মৃত্যুতে ব্যবসায়ীর মাথায় বাজ ভেঙে পড়ে। সে বাড়িতে বসে কাঁদতে থাকে। ব্যবসায়ীর সাথে
তার স্ত্রী, আত্মীয় স্বজন সবাই কাঁদতে থাকে। এই খবর যখন গ্রামের লোক শুনতে পায় তারাও শোকাহত হয়ে পড়ে। ঠিক সেই সময় গ্রামের পথ দিয়ে এক সাধু যাচ্ছিলেন। ব্যবসায়ীকে কাঁদতে দেখে সাধু তখন জিজ্ঞাসা করে, সেঠ কি হয়েছে তোমার, তুমি কাঁদছো কেন? ব্যবসায়ী কাঁদতে কাঁদতে সাধুকে বলে, মহারাজ, আমার একমাত্র নাতি বংশের প্রদীপ মারা গেছে, এখন আমি কি করি আপনিই বলুন। সাধু বলেন, নাতি মরেছে তো তাতে কি হয়েছে, তাতে কান্নার কি আছে? ব্যবসায়ী অবাক হয়ে বলেন, মহারাজ, আমার একমাত্র নাতি, বুড়ো বয়সের ভরসা, যাকে লিখিয়ে পড়িয়ে এত খরচ করে মানুষ করলাম, সে যদি যুবক অবস্থায় মারা যায় তাহলে এর চেয়ে বড় দুঃখের বিষয় আর কি হতে পারে? সাধু তখন হাসতে হাসতে বলেন, ব্যবসায়ী, সেদিন তো খুব খুশি হয়েছিলে। ব্যবসায়ী তখন বলে, মহারাজ, কোন দিন? যেদিন কৃষক মারা গিয়েছিল, যার অর্থে তোমার ব্যবসার আজ এত বাড়ন্ত। ব্যবসায়ী অবাক হয়ে বলেন, হ্যাঁ মহারাজ, সেদিন খুব খুশি হয়েছিলাম। সাধু বলে, সেই দিনও তো খুব খুশি হয়েছিলে যেদিন তোমার বাড়িতে নাতির জন্ম হয়। ব্যবসায়ী বলে, হ্যাঁ মহারাজ, খুশি হয়েছিলাম। কে না খুশি হবে বলুন, যার বাড়িতে পুত্র সন্তান নাতি জন্ম লাভ করে? সাধু বলেন, সেঠ, সেই দিনও খুব খুশি হয়েছিলে যেদিন বাড়িতে সুন্দরী নাত বউকে বাড়ি নিয়ে আসো। ব্যবসায়ী তখন কাঁদতে কাঁদতে বলেন, হ্যাঁ মহারাজ, খুশি হয়েছিলাম। সুন্দরী উপযুক্ত নাত বউ পেয়েছিলাম, তাই খুব খুশি হয়েছিলাম। সাধু তখন বলেন, তবে অনেকবারই তো খুশি হয়েছো, এবার না হয় একটু কাঁদো। এগুলি সবই তোমার কর্মফল। যে কৃষকের অর্থে তোমার ব্যবসার এত বাড়ন্ত, সে কৃষকই তোমার বাড়িতে নাতি হয়ে জন্মগ্রহণ করেছিল। নাতিকে লালন পালন করাতে, পড়াশোনা করাতে, ধুমধাম করে বিয়ে দিতে, তারপর তার চিকিৎসা করাতে যে অর্থ ব্যয় করেছো তা ছিল কৃষকেরই পাওনা অর্থ। তার প্রাপ্তির মাত্র 50 টাকা বাকি ছিল, তখন সে হাকিমের মাধ্যমে সেই টাকা তোমার কাছ থেকে আদায় করে নিয়েছে। ব্যবসায়ী তখন কাঁদতে কাঁদতে সাধুর পায়ে লুটিয়ে পড়ে এবং বলে, মহারাজ, সবই বুঝলাম, কিন্তু এই যুবতী নাত বউয়ের কী অপরাধ? এই মেয়েটি কেন এই বয়সে এত কষ্ট পাবে? সাধু তখন মুচকি হেসে ব্যবসায়ীকে বলেন, সেট, ওই কৃষকের এক গরু ছিল যাকে কৃষক খুব ভালোবাসত এবং বিশ্বাস করত। সেই গরু কিন্তু কৃষকের সাথে বেইমানি করে এবং সেই গরুর আঘাতে কৃষক মারা পর্যন্ত যায়। এই যুবতী মেয়েটি হচ্ছে সেই গরু, যে জন্ম পরিবর্তন করে তোমার বাড়িতে বৌমা রূপে এসেছে। যেহেতু যুবক অবস্থায় কৃষককে ধোঁকা দিয়েছিল, বেইমানি করেছিল, তাই যুবতীর আজ এই অবস্থা। তাকে কষ্ট পেতে হবে। ব্যবসায়ী তখন কাঁদতে কাঁদতে সাধুর পায়ে লুটিয়ে পড়ে এবং বলে, মহারাজ, আমায় ক্ষমা করুন। সাধু বলেন, সেঠ, আমি ক্ষমা করার কে? এ সবই তোমার কর্মফল। এ জগতে, এই সংসারে সবাইকে কর্মফল ভোগ করতে হয়। বন্ধুরা, আমরা সাধারণত ভাবি কর্ম মানে শুধু কাজ করা, কিন্তু শাস্ত্র বলে ভাবনা, কথা, কাজ, এই তিনটেই কর্ম। আপনি কারোর ক্ষতি না করেও যদি মনে মনে ঈর্ষা রাখেন, কারোর সাফল্য দেখে জ্বলে ওঠেন, অথবা কাউকে ছোট করার চিন্তা করেন, সেটাও কর্ম। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মন, বাক্য ও কর্ম, এই তিনের মাধ্যমেই মানুষ কর্মফল ভোগ করে। গরুর পুরাণ বলে, কর্ম মানুষকে কখনো ছেড়ে যায় না। সময় বদলায়, জন্ম বদলায়, কিন্তু কর্মফল নিশ্চিত। ভালো কর্ম মানে শুধু টাকা দান নয়। ভালো কর্ম মানে কাউকে কষ্ট না দেওয়া, কারো চোখে জল না আনা, সত্য কথা বলা, নিজের লাভের জন্য অন্যায় না করা, ক্ষমা করতে শেখা, অহংকার ছেড়ে নম্র হওয়া। শ্রীকৃষ্ণ বলেছেন, অহিংসা, সত্য, দয়া ও করুণা, এই চারটি মানুষের প্রকৃত ধর্ম। বন্ধুরা, মনে রাখবেন, ঈশ্বর কাউকে শাস্তি দেন না, মানুষ নিজেই নিজের কর্মফল তৈরি করে। আজ আপনি যা বপন করছেন, আগামীকাল বা অন্য কোনো সময় ঠিক সেটাই আপনাকে ফিরিয়ে দেবে জীবন। তাই ভালো কর্ম করুন, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দিন। বন্ধুরা, পুরাণ নাও ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করলে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে কমেন্টে জয় শ্রী রাধাকৃষ্ণ লিখতে ভুলবেন না। আজ ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।